হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো দুইয়ের পরিপূরক কীভাবে করতে হয়। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। একটা সংখ্যা লিখি আমি, একটা সংখ্যা লেখা একটা দশমিকে আছে এর দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করবো। তো দুইয়ের পরিপূরক করতে হলে কি করবে, আমরা এই সংখ্যাটাকে বাইনারিতে আনতে হবে। তো এই 27 আমরা এখন বাইনারিতে আনবো। তো 27 বাইনারিতে আনবো কেমনে, বাইনারি বেস দ্বারা ভাগ করবো। আমরা জানি কি বাইনারি বেস হচ্ছে 2। 27 মধ্যে 2 কত বার যায়? 13 বার। 13 ধরুন 26 থাকে কত 1। আবার 13 আবার এই পাশে আনি, ভাগ করি 2 দ্বারা। 13 ভিতরে 2 কয়বার যায়? 6 বার। 6 দেওয়ানে 12, অবশিষ্ট 1 থাকে। 6 আবার এই পাশে আনি, ভাগ করি 2 দ্বারা। 6 এর ভিতরে 2 কতবার যায়? 3 বার। 3 দেওয়ানে 6 থাকে কত? 0। 3 আবার এই পাশে আনি, ভাগ করি 2 দ্বারা। 3 এর মধ্যে 2 কয়বার যায়? 1 বার, অবশিষ্ট কত আছে? 1। 1 আবার এই পাশে আনি, ভাগ করি 2 দ্বারা। 2 এর ভিতরে 1 এর ভিতরে 2 কতবার যায়? 1 বারও যায় না, 0 বার। এই একটা এই পাশে এইবার এমএসবি রেখে দিব আমরা। অ্যান্সার কি হবে? 111011। বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমরা কি করব? 2 এর পরিপূরক করব। তো আমি এই পাশে করি, তাহলে লিখি এখানে 27 দশমিক আছে। এটা বাইনারি মান কত আছে? 111011। এটা হচ্ছে বাইনারি মান। এখানে সংখ্যা আছে কয়টা দেখি আমরা? 5টা। তো 2 এর পরিপূরক করতে হলে যদি সংখ্যা এই 8 এর কম হয় তাহলে কি করব? আমরা 8 বিটে সাজাবো। এখানে 8 বিট যদি 8 বিটে কম হয় বা 8 বিট হলে আমরা 8 বিটে ভাগ করব। যদি এখানে 8টার জায়গায় যদি 9টা হয় 10টা, তখন আমরা 16 বিটে করব। তো এখানে কয় বিট দেখি আমরা? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট। তো 8 বিটের ভিতরে আছে, এই জন্য আমরা কি করব? এই সংখ্যাটা আমরা 8 বিটে সাজাবো, বাইনারি সংখ্যা। তো এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, 5 বিট দেওয়া আছে। এখানে 8 বিট হতে লাগে কয় বিট? 3 বিট। তার বাম পাশে পিছনে 3টে শূন্য দিব, 0 0 0 11 0 11। এবার 8 বিট হয়ে গেছে। এটা হচ্ছে যে বাইনারি মান, এটাকে বলা প্রকৃত মান। এখন এটা আমরা 1 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করার আগে আমাদের 1 এর পরিপূরক করতে হবে। তাই 1 এর পরিপূরকটা কি? 1 এর পরিপূরক হচ্ছে যে এই বাইনারি মানটাকে উল্টাইলে আমরা 1 এর পরিপূরক পাই যাব। তো এই মানটাকে আমরা উল্টাইলে আমরা 1 এর পরিপূরক পাবো। তো প্রথম 3টা উল্টানো মানে কি? 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। আর 3টা 0 দেখে 3টা 1, আর 2টা 1 দেখে 2টা 0 লিখি। 0 এর জায়গায় 1, এই 2টা 1 দেখে 2টা 0। এই মানে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 লিখছি আমরা। এটা হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলে আমরা পাবো 2 এর পরিপূরক। 0 লাগে 1 যোগ করলে 1, পিছনে যেটা সবগুলো থাকবে। এই হয়ে গেছে আমাদের 2 এর পরিপূরক। এটাকে বলা বাইনারি মান। বাইনারি মান এটা হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। এটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। আশা করি বুঝতে পারছেন। তো সংখ্যাটা যেতেই থাক, দশমিক থাক, অক্টালে থাক, হেক্সাডেসিমালে থাক, আমরা কি করব? প্রথমে বাইনারিতে আনবো। বাইনারিতে আনার পর যদি দেখি আমরা সংখ্যাটা 8 বিটের ভিতরে আছে, তাহলে আমরা 8 বিটে সাজাবো। আর যদি দেখি 8 বিটের উপরে আছে, তাহলে আমরা 16 বিটে সাজাবো। যেহেতু এখানে সংখ্যা 5টা, তার মানে কি আমাদের 8 বিটের ভিতরে আছে, তাই আমাদের 8 বিট পূর্ণ করতে হবে। 8 বিট পূর্ণ করার জন্য আমরা পিছনে শূন্য দেবো। মানে 5টা সংখ্যা থেকে 3টে শূন্য দিছি। যদি সংখ্যা 6 থাকে তাহলে 2টে শূন্য দিয়ে আমরা 8 বিট পূর্ণ করতে হবে। তারপরে মানটার উল্টে মানে 1 এর পরিপূরক করবেন। 1 এর পরিপূরক মানে কি? 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাবো।